Shaik number 4. في كلام البيت والقرآن الحكيم وما من إلا يرجو مخلص التوحيد كنا ضعفاء وقيموا الصلاة والزكاة ذلك دين القيمة وقال الله تعالى في كلام المجيد والقرآن الحكيم إن الله صاحبا والوصف نجيبا لتؤمن برسوله وتوكلوا وتصدقوا الغيبا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إنما لكل يوم فمن كان يرجو الله فعجل الله ومن كان في الدنيا يصيب أي أراد يدوها فحاج إليها प्यारा हाजिर उपस्थित আমাদের পদাধিকারী দিয়া আল্লাহ ভাই পদ্মালা সর্বপ্রথম আলামিন আল্লাহ পাকের দরবারে তানা হাওলা হুসরা তানা আরি তানা গান উভয় বিলাগ আলহামদুলিল্লাহ अब আমি কাজ কোসা করছি আল্লাহ 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 কোসা আল্লাহ যেমন একটা ভালো কাজে সাকসেস হলে পরে জানে সে আল্লাহ আল্লাহ করে আর সাকসেস না হলে সে ধুই করে সবর করে ইমানদার একটা কথা উচিত আমরা ভালো ভালো কাজে সাকসেস আল্লাহ আল্লাহ করি না আমরা আনন্দ পার্টি কুন্দা কিছু বলছে আর যে কুন্দা থাকে আল্লাহ একটা কাজ করে সাকসেস হয়নি কি করে আমরা মাঠে যায় তাহলে ইমানদার চলে আছে আসুন খুব গভীর হয়ে বুঝে লিয়া আল্লাহ বুঝে লিয়া মনের আল্লাহ এই জায়গা তাও লাভ হয়ে যায় পৃথিবীতে লাভ করতে পারবো পৃথিবীর হালত দেখাবে ভালো আর আল্লাহর কাছে আমি আপনাকে করে যেমন এই মজলিসে বসে
বেশ বাগানে আল্লাহ পাক আপনাকে দয়া করে বসিয়ে দিয়েছেন। আরেকটা বেশ বাগান আছে আপনি জানেন, আমার হাবিব পাকের বাড়ি মুবারক থেকে মদিনা শরীফের খালি জায়গা ছোট করে বলছি, ওই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন বেশ বাগান, অর্থাৎ বেশ পুরো সেই জায়গাটা মদিনা শরীফ সেই জায়গায় আপনি যেতে চাই যাওয়ার জন্য বলছি, যেতে গেলে পুরা করতে হবে, যেতে গেলে যাওয়ার পরে থেকে এই জায়গায় খুব ভালো চেষ্টা করবে, প্রত্যেকে নসিব হয় না। আমার আল্লাহ পাকের হাবিবের আপনাকে আমাকে এই জায়গাটা যেখানে কুরআন হাদিস ইজমা কিয়াসের কথা হয়, এক কথায় আল্লাহ কথা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ওই যে বেশটা পুরাই সুবহানাল্লাহ, সেই বেশ আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছে। এই বেশ পুরাই আপনার ফয়সাত লাভ আখিরাতের লাভ, দুনিয়ার লাভ আছে, দুনিয়াতে আপনি আপনার পয়সায় অনেক শিখে কাজে লাগালে লাভ হবে। এই আপনার সহজ করে বলছি, যত আপনি বাইরে চলে যান, এই যতগুলো আপনি বিশ্বাস করুন, এই সময় রব্বিল আলামিন আল্লাহ পাক আপনার আমার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে আল্লাহ আল্লাহ আমার বলে আমরা আপনাকে ভাবতে হবে, কথা শুনামি আমি যে কথা বললাম কিছু বলছি সত্য বলেছি, এখানে কম বেশি নেওয়ানি তার উপর আল্লাহ খুশি। এবার কিছু বলছেন हम चाय এখানে আল্লাহ এর কথা বলে থাকতে পারে তাদের আল্লাহ খুশি। ভালো চেষ্টা করবেন, শুধু আওয়াজ কোনো লাভ নেই। আমি কেবল ছোট যার ছোট করে কথা ছিল, সেই আর আপনারা বলে গেলে ছোট করে শুনবার পালা শেষ, এখন আমি আপনাকে ছোট করে ধরা একটু আমি আপনাকে বললাম আগে থেকে বলতে পারবো কেন একটু কি বলছি পারছেন না বলে খুব মাইন্ড চিন্তা করবে। এই হাত কারো আপনার কাজ করছে, জবান কারো আপনার কাজ করছে, এক কথায় ধরে নেন টোটাল অঙ্গ আপনার কাজ করছে।
বলো ভালো ভালো করে বলবে জায়গায় একটা মানুষ আছে আমরা কি গুনার কাজ করছি সারা সারা কে কে কত নামাজি আল্লাহ বলা মুশকিল কেন নামাজটা বলেছি সে জানে আপনি বলতে পারবেন আপনি 10 বার কথা বলে এসেছেন আপনি বলতে পারবেন আপনি কথা বলতে পারবেন কিন্তু আপনি আল্লাহ বলতে পারে ভালো করে ভাববেন আমার কথা এই মানুষ আশা আমি বললাম আল্লাহ টোটাল গুনার চাপটা এই আপনার আবার অন্তর কাল আল্লাহ হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে হবে না অন্য কারণে পারবে না গুনাহ আমরা আমার কারণে এই জায়গাটা আমরা গুনাহ বেশি করি একটু ভেঙে ভাঙলে কাল বসে আমি আপনার সহজ করে বাজা পাকানে বন্ধ আমি আপনাদের সহজ করে কথা বললাম একটু ভাবু রাখবেন না এই জায়গায় বসে গুনার কাজ করে বা আল্লাহর ঘর আছে আল্লাহর ঘরে বসে গুনার কাজ করে তিন কপাল ফাটা আছে আল্লাহর ঘরে গুনার কাজ করে চায় না হয়ে যেতে না ভুল আর আল্লাহর ঘরে কিছু বলছে আপনার নিজে আমি নিয়ে পড়ব গুনার কাজ হবেন না হচ্ছে অসম্ভব না এই জায়গায় কাজ ভাববেন না করে মনে আমি যে জায়গায় আমি ছোট করে কারো নাও হতে পারে আপনি পয়সা লাভ হবে তো একটা জায়গায় গানে গানে আর গানের কি বলছে হারাম কিছু বলছেন চাপ পড়ে যাবে একটু কথা আলাদা মাথা কি বলছে কিছু বলছেন মামু সব বুড়ো বয়সে মামু কি বলছে ওই জায়গায় আর ওই জায়গায় ভাবুন
আপনি আগে বাবা করে একটা করে উজু করে ভরে ভালো করে নামাজ আরেকটা মানুষ ফরজ আদায় করে খালি খামাই কিছু করেন পাটা আনারি পূজা একবার একবার নামাজ বলুন কার নামাজ হওয়ার চান্স বেশি কিছু বলছেন যে উজু করে গেছে ঠিক এমন আপনি দাবি করবেন না আপনি বসে এই করে বসে লাভ পাবেন আমি আপনাকে আপনি উজু করে বেশি দেখুন না ভুল বলে माता খুব ভালো সে বলছে পানি पानी কথা আল্লাহ কেউ বলছি আমি বলি খুব ছোট করে আমি ব্যাখ্যা বলে
লাভ হবে না। কুরআন খোদ আপনাকে বলছি, ছোট করে বলছি, এতে আবার ব্যবসা মনে কাটে আপনাকে ছোট করে বাজাবাজি বলল তুমি হাঁট দিয়ে এমনি একভাবে আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে আপনারা জানেন? ইবাদত কাকে বলে একটু বলতে পারবে? ইবাদত কাকে বলে? একটা কেউ বলতে পারবেন না? কিছু বলছেন ইবাদত কাকে বলতে পারবেন না? আল্লাহকে করে সব কাজ। আরে কটা ফাটা কাজ জানেন? ইবাদত আমার মেজো দাদা হলো এটা মাদ্রাসা। ইবাদত ভাগ ছোট করে বুঝিয়ে ইবাদত আলী ইবাদত বাদানি ইবাদত মালিক কাকে বলে জানেন? যেটা দ্বারা হয় এই দিলে আল্লাহ বলে দিলেন পথ দ্বারা ইবাদত খাতাই। কিন্তু আল্লাহ কেউ পয়সা দিয়ে লিখে ফেলে কি আল্লাহ না হয়ে হালাল পয়সা দিতে হবে আরো বাজাবাজি মনে করি আমি ইসলাম চালাচ্ছি আপনার বাবা লাগে লাগান আপনি ওই করতে দিমাগ লাগিয়েছেন এই আল্লাহ নিয়েছেন আল্লাহ ইসলামী এত সব ছেলে খাওয়াচ্ছি সৎকাই যাওয়া সৎকাই জারিয়া সওয়াব একবার করেছেন। তাহলে আল্লাহ 10 লাখ টাকা আপনার ছেলে খরচা করেছে মওতে পরে শুরু হয়ে আছে আর একটা 1 লাখ টাকা খরচা করে দিয়েছে আল্লাহ তুমি আমাকে যা সব খরচা জারিয়া সওয়াব ভাবু বাবা শরীয়তের কত সুন্দর জানা আপনার স্ত্রীকে আপনি 5 টাকা খরচা দিচ্ছেন বলা হয় আপনার সৎকার জারিয়া সওয়াব হবে কিন্তু আপনি চিন্তা সে রব দেখতে আপনি ওকে ছেলেকে আপনি একটা জামা কিনে দিয়েছেন ছোট করে আপনাকে জীবনে জানেন আপনার খাতায় জারিয়া সওয়াব। এবার বলে আপনি কিনে দিলেন এই 10 বছর জারিয়া সওয়াব আর একটা মা আমাদের হালকা বেশি নিয়েটা আমাদের হাদিস তাই বলা হয়েছে ইন্নামা दिन दुनिया আমি সহজ করে আওয়াজ বেশি এবার আল্লাহ 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 ওনার গলা খারাপ বলে কিন্তু আমি আপনাকে বলছি গলা কেন লাভ
ওই এতটা দোষা দিয়ে নিয়ত করে গলায় ফেরেশতা মাত্র আপনার যাও গলা শুনতেছি গলা চলা কি হলো তাহলে ছোট করে আব্বা যাবা আল্লাহ একটু সারা দেন না এতদিন ঘর বললেন হয়ে যায় লাভ হবে তো আমি এই আপনাকে বুঝাতে চাই আমরা প্রত্যেকটা কর্ম করি কর্ম করলে কি হবে সব তালা কেউ নিয়ে দুনিয়া যেমন ওই জলসা করেছিল আপনি নিয়ত করে সবাই দুনিয়ার লোকজন আমাদের ভালো বলে গ্রাম বলে রাগামারি কি হয় সবাই ভালো আপনাকে ভালো বলেন কিন্তু কাল কিয়ামত আপনার ভালো লাভ হতো কিয়ামত হয়ে আছে আমার আল্লাহ ছোট করে বুঝাবার কথা বললাম আর দুনিয়া বাদলাতুল আখিরাত আল্লাহ বলেছেন দুনিয়া যে কাজ করবে আখিরাত বানাবে যেমন আর কাজ করে ভালো কাজ করে আপনার আল্লাহ কিন্তু তাহলে গোলামের যে মাশাআল্লাহ ভালো ছিল নাম আল্লাহ হয়ে গেছে খাতায় লিখে নিয়েছে ও আশায় আপনার জন্য যাবা ও মায়ের বাজে তাল করে ও করেছে দামি ভালো টাকা ভালো যাও খাতায় নামটাই বলুন আপনি 5,000 টাকা দিলেন 5,000 টাকা দিয়ে আপনার কি হলো আপনি দুনিয়াতে চাষ করেছেন জানেন সকাল থেকে চাষ করেছেন আর কবরে যে ভালো আশা করলে সকালবেলা মিথ্যে কথা আবার আপনি জানেন সকালবেলা সকালে শুরু হয়ে যাবে বুঝাবা যাওয়া এর কি ভাবছেন সব কবরে তারপরে শুরু হয়ে যাবে আমাদের এই দুনিয়াকে জানেন আল্লাহর আমরা ছোট ছোট হাদিস
যেমনই আল্লাহ তাআলা তাকে ফল দেবেন। আবার হাদিসে বলা আছে সামান্না রাসূলুল্লাহ রাসূলি রাসূলুল্লাহ রাসূলি আল্লাহ নবী আপনার খবর জানালেন দুনিয়ার বাদশা আপনার খবর জানালেন মুহাম্মদের কিসের উদ্দেশ্যে আল্লাহ রাসূল পাবে এই উদ্দেশ্যে আল্লাহ নবী বলেছেন তাহলে আবার আল্লাহ নবী বলেছেন দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা আবার আল্লাহ রাসূল বলেছেন ছোট বলছি ইমাম মারুফাত করে যাবেন মহিলা নবী বলেন আল্লাহ নবী বলেছেন তাহলে আবার আল্লাহ নবী বলেন এই হাদিসে বলছে মুহাম্মদ করে যাবেন সেই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে যে হিজরত করেছে সরমদি আল্লাহ করে আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা তাকে তাআলা তাহলে এই হাদিস আপনাকে আমাকে মান করে দিন ছোট করে বলছি বুঝাওয়া যাওয়া নিয়ে রেজে সেদিন আল্লাহ শুধু জল বলে নয় আপনারা বুঝাও অনেক মানে এক কথা আল্লাহ আপনাকে বোঝাতে চাই যে বাবা তোমার উপর আমি ছেড়ে দিয়েছি তুমি দুনিয়া লেগে আখিরাত ছোট করে দুনিয়া চাও আল্লাহ দুনিয়া বাদ যেমন আমাকে দিয়ে বুঝা কাগজে আমি যদি মনে করি আর পাই তাহলে আমাকে সেই রাস্তায় হাঁটলাম ঠিক তেমন আল্লাহ পাক আপনাকে বুঝাতে চাই তুমি যদি আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যদি দুনিয়ার আমাকে পেতে চাও তাহলে আমার রাস্তা হাতে এইবার আল্লাহ পাক আপনার জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বিবেক সারা দিয়ে দুনিয়া পেতে গেলে কি করতে হবে মিথ্যে কথা বললাম আমি রাজা একটু বলে বলেন একটু ভুল হয়ে গেছে কেন আমি চিন্তা করছি ব্যবসা করে আমি আমার ব্যবসা বলে দেখছি কথা বললে বললে 50,000 যাব হ্যাঁ 50,000 আপনি আল্লাহ কথা বুঝতে পারছেন আমরা আল্লাহকে চাই কাজে সুবহানাল্লাহ মারহাবা সবসময় কিন্তু কাজে আপনাকে একদিন কাজ করতে যাওয়া আপনি তুলে আপনি গ্রাম ছেড়ে কাজ আমাদের আমরা আসুন করলাম সময় আলোচনা করেছি আমি আল্লাহ জানালাম আল্লাহ
তোমরা নবীকে সাহায্য করো ফের আল্লাহ পাক বললেন তোমরা নবীকে সম্মান করো ফের আল্লাহ পাক সকাল আল্লাহকে তাসবিহ করো এই আয়াতটাকে ছোট করে বললাম মুফাসসিররা তাফসীর সারা ব্যাখ্যা করে বলেন ব্যাখ্যা করতে বলেন নবী পাক জায়গায় সাজিয়ে জানা আল্লাহর হাবিব জায়গায় সাজিয়ে জানা ব্যাখ্যা করলেন তারা তাফসীর ব্যাখ্যা করলেন নবী পাক দুনিয়াতে ইমানের দাওয়াত দিয়েছেন নবী পাক দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন নবী পাক দুনিয়াতে ভয় দিয়েছেন কিন্তু সাক্ষী বলেন যারা যারা আপনার বারবারা আপনার সন্তান আপনার কেউ বলে আল্লাহ পাক সময় কি করবে জানেন সমস্ত এক লাখ 20,000 ছোট করে সবাই শুধু আল্লাহ জানবেন না दिन दिन अल्लाह दादा बेबा दादा बेबा दादा सुन अल्लाह दिखा सबे वो मैं बेबा अल्लाह चाचा तुमरा मुसिया दावा हम चाचा अल्लाह तुम्हारे मैसेज तुम्हारे को में जाते हैं ये সবাই সবাই সেই কথাগুলো পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের কথা আমাদের অনেক আল্লাহ তাআলা আমাদের নবী হিসাবে অনেক মানতো না আল্লাহ তাআলা আল্লাহ পাক এই সময় জিজ্ঞাসা করেন ছোট করে বললেন আল্লাহ জিজ্ঞাসা করেন আমরা যে কথা বলছো তোমাদের কেউ শান্ত করতে পারবে তোমাদের কি শান্ত করতে পারবে যে কথাটা বলছো কাদে করে বলছে জানেন নবী মুসা আল্লাহ জিজ্ঞাসা নবী ইব্রাহিম জিজ্ঞাসা হে আমার ইব্রাহিম তুমি যে কথা আমাদের জানালে তোমার কি সাক্ষী দিতে খারাপ সমস্ত আল্লাহ নামাজি পড়ে একটু জামাল করে আল্লাহ সমস্ত বেঈমান করতে একটু পড়ে আল্লাহ পাক আমাদের সাথী আল্লাহ দুনিয়াকে সামনে দেবে না তারা দেবে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি একটু চিন্তা করেছেন
উম্মতে মুহাম্মাদি কারা নবীদের সাক্ষী দেওয়া নবী তো সাল্লাম করতে পারতো আল্লাহ আমার সাক্ষী আলাইহিস সালাম বলতে পারতো কিন্তু কিতাব ছোট করে বলছি কিতাব সব বলার পরে আপনার আমার উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের করে দিয়েছে আমরা কথা বলবো আমরা এখন আমাদের মনটা গিরগিটি দেখা যাচ্ছে বলা হয় নবীদের ব্যাপার জানেন নবীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ পাক হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীদের আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে নবীদের আগে আপনার আমার আছে না ওনারা আমরা তারা আমাদের কথা কি বলছে আমরা দাউদ আলাইহিস সালামের মধ্যে এসেছিলাম মুহাম্মদকে এসেছিলাম কিছু বলছি কারা দাউদ আলাইহিস সালামের মধ্যে একটু ভালো করে চিন্তা ভাবনা তাহলে তারা বেশি জানে তাহলে তারা সাজিয়ার দরকার ছিল মাথা আমি দেখি যারা তাহলে খুব তাহলে দাউদ আলাইহিস সালামের যুগে কি হয়েছে মুহাম্মদ সাক্ষী দেবে ছেলে কোনো কথা নয় কথা বলতে না মাথায় আসো
মাইকে শেষ জানে মাইক আলাদা তবে শেষ পুরো আওয়াজ মাইক শেষ তাই না আর আমাদের যে চাই আমাদের কি হয় বলতো বুঝে খুব জোর যাবে কাশি না ভুল বলবেন খুব তাহলে আমরা কাশি আমাদের একবার আমরা চেপে রেখেছি মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ আল্লাহ পাক যে কথাটা তাড়াতাড়ি করে দিলেন উম্মত মুহাম্মদ রাব্বিল আলামিন আমরা মুরখাদের কাছে জানি আল্লাহ আমাদের এখানে যেই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলা আপনাদের কাছে আমরা সাই দেব জোরে জোরে হবে একটু জামা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষ হয়ে জানো শুনেন কোথা থেকে শিখেছি জানালাম আপনাকে বুঝে কে জানালো বলছেন কে জানালো ভালো কার মাধ্যমে জানেন আমার কাছে তোমার কাছে তাহলে কে জানালো কথা বুঝতে পারছি না আমার হাবিব ওই জন্য উম্মতুল্লাহ হাবিব নেই খারাপ কথা বুঝতে পারছি মাথায় ছেড়ে চাইবা অল্প কি হলো মাথায় না ইয়ার ছোট করে আল্লাহ আমার কাল
আমার নবী অন্য করবেন না এসে হারিয়ে যাবে চুপ থাক বুঝতে না বলে আমার হাবিব নবী আদম আলাইহিস সালাম হিসাব করালেন নবী আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আল্লাহ বলছেন আল্লাহ পাক জানেন কথা বুঝছেন কি বলছি না মাথায় নবী আদম আলাইহিস সালাম আরো বাংলা বলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ আপনি যা বলেন আমি পৌঁছে দিয়েছিলাম এই কথাটা আল্লাহ নবী আদম খারাপ ছোট করে বলছে আল্লাহ পাক জানেন আমার আদম আমাকে কথা বলতে জানেন তাহলে ফির খারাপ সাক্ষী লাগা বলতে পারবে কাজে সুন্দর লাগে তাই বলছি খুব চিন্তা করে বলবেন তাহলে আল্লাহ সুন্দর ছিল নাকি খারাপ আমি নাম দল বলিনি আমি যদি কাটা যাবা তাহলে আল্লাহ সুন্দর ছিল আমার খলিল আল্লাহ কি বলছি तो जो आग फैले दिले लाम घाउर अब जाई में था जी ईमान তাও পরীক্ষা করে দেখি মারাত্মক পরীক্ষা খাস ওনাকে নেতা দিচ্ছে ক্ষমতা আছে ক্ষমতা আপনার ক্ষমতা থাকবে ওনার ক্ষমতা আছে ক্ষমতা কি আল্লাহ ফেলে তাকে মাথা পাটা যাও ওই দিকে বড় স্টেশন মাথা ফেরত যাও আমার যা বলে তাই করি ফেরেশতারা এসে বলেন জিজ্ঞাসা করেছিল কি বললে উনি বলেছিল বলেছিল শুনেন বলেছিল বলেন তিনি কাকে তাহলে আপনার তার ক্ষমতা আছে হয়ে যাবে আগুন তাও তিনি বললেন আমাকে দেখতে পাইনি ঢুকিয়ে দিয়া হলো আগুন এই আল্লাহ আমার করে ঈমান থাকতো সেই আল্লাহ জানেন আমাকে বলেন কি বুঝাতে চাইছে আল্লাহ পাক করে বলেছি আল্লাহ পাক আমাদের গাড়ি হাদিসটাকে দিয়ে দাঁড়া মনে রাখি আমার মন আমাকে হাত দিয়ে দেখে সারা পৃথিবীতে আমার আমার কাছে এনেছি আর আমার আদম আমি জানি কিন্তু আমি আমার বন্ধু সারা পৃথিবীর মানুষ দেখা আমার কোরআন জানা আল্লাহ পাক আলো সব দিয়ে দেন আয়াত আছে বুঝাবা আয়াত জানেন আপনারা বুঝতে পারবেন এই আয়াত আল্লাহ পাক নবী আবার প্রশংসা করেছে বলতে পারবে প্রশংসা মানে আল্লাহ পানি যেমন নাম্বার 1 বলেছি নাম্বার 1 এই খেয়াল করুন বলতে গেলে খেয়াল করতে একবার তাকবীর নারে ঘুম জানা জাগা
यार मौलवी साहब वाज को जाने मौलवी साहब बेचारी देखिए একদম মহিলা বেচারি অনেক কষ্ট মহিলা তো চোখ मौलवी साहब चश्मा मौलवी साहब मौलवी साहब बेचारी मौलवी साहब स्वामी लोग मौलवी साहब আমি আপনাকে শান্তি দিচ্ছি আমার আমার হাবিবের ইজ্জত আমি আল্লাহ দিচ্ছি আমার হাবিবের কথা আমি আল্লাহ বলতে পারি জোরে হবে না সুবহানাল্লাহ এই আয়াত নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সহজ এক নাম করলে জানেন হাবিব তোমাকে পার্টি সাথে দেবে এটা কার তাহলে বুঝতে ভালো লাগবে বলতে পারবেন একটু সহজ করে বলতো একটা মানুষ আব্বার খুব ভালো বললো হ্যাঁ কার কে করলো আল্লাহ আপনাকে বলছে হাবিব তোমাকে পার্টি সুসংবাদ দেবে কার করলো কে আল্লাহ এত সহজ বলবেন মাথায় দেখা একটা কথা বলে তোমার আমি আপনাকে কথা বুঝতে আপনি সুসংবাদ দেবেন 3 নম্বর হলো তিনবার 4 নম্বর আল্লাহ পাক বলেন কি বললে জানেন আপনাকে পার্টি করবে আপনি আল্লাহ রাসূলের ঈমান আনবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে আর কার কথা হলো হ্যাঁ
বলছে আল্লাহ এত বুঝে সেই জায়গায় বলছি সারা রাত করে কি বলবো কারণ আল্লাহ আল্লাহর রাসূলের মানা এই দুটো বাক্য একটা আল্লাহর কথা হচ্ছে নবীর কথা কথা হলো দুজনে হলো একজন দুজনে দুটো বাক্য না ভুল হতে পারে আমরা ফেরেশতা অবশ্যই ভুল কথা বলতে তাহলে কি হলো দুটো এই দুটো বাক্যকে আটা করে ভাগ এটা বুঝা আটানা আল্লাহ বলে দিলেন আল্লাহ আমার হাবিবে দিয়ে তাহলে সারে বার নবী প্রশংসা আল্লাহ করে দেন আর আটানা নবী প্রশংসা করে বুঝতে পেরেছেন কি বলছি আবার আল্লাহ তোমরা আমার হাবিবকে সাহায্য করো তোমরা আমার হাবিবকে সাহায্য করো তাহলে সারে দরবার হলো নবীর প্রশংসা আর আটানা কারণ আল্লাহ তারপর এটা কোরআন বলছে সকাল সকাল তাসবিহ পড়ো বলা হয়েছে নামাজ সকাল সকাল নামাজ পড়ি না গাজর নামাজ পড়ি এই বলি গাজর নামাজ পড়ি এমনি আছে কারণ দিকে বুঝি জানো যাচ্ছে গাছে সব আমরা সকাল কত একবার ভিতরে আরো আস্তে সকাল দেখতে তুই বলছিস কেন যারা দেখতে তাহলে সকালে নামাজটা বুঝেছেন আর পছন্দ হলো আল্লাহ কথা বললাম আল্লাহর বেশি দিতে হবে না তাহলে আবার আল্লাহর পছন্দ হলো বলতে মাথায় ভুলে গেল আবার আল্লাহ হলো আমার ওয়াজ সকালবেলা থেকে বলতে পারবে ঘুমের ঘরে চলছে এখানে তারি চলে না চুপি খাই তাহলে সাড়ে 5 বার আল্লাহর হাবিবের পূজা করতে আল্লাহ আর আড়াই বার আল্লাহর পূজা করতে তবে আল্লাহ ভাবনা আমার হাজির করো মাথা খারাপ হয়ে যাবে এ বড় তাহলে আল্লাহ বড় কি সকলে বলুন সমস্ত কি বলে আল্লাহর ধরে খুব ছোট আল্লাহ বড় তাহলে বড় ছোট কারণে পূজা করছে পদ্ধতি কি ছোট বড় কি বুঝাতে চাইতে
আল্লাহ ভগবান ঘরে যায় বন্ধন করে আমার হাবিব আল্লাহ কত জানি আল্লাহ কত সম্মান জানি আল্লাহ সারা পৃথিবী আছে আমি রাখবি আমার হাবিব আমার সবকে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে ছোট ছোট করে আওয়াজ করে আল্লাহ আমার হাবিব সুবহান আল্লাহ বলে কুরআন করে ভাই যে সালাত আল্লাহ আল্লাহ আলাইহি আল্লাহ কুরআন করে আল্লাহ আমার হাবিব হাবিব কে বলছে খোদ আল্লাহ বলছেন অনেক মানুষ আমরা এমন আছি না বলি ডাইরেক্ট আল্লাহ শুনেছেন না বলছি হাবিব বলছে আল্লাহ অনেক মানুষ আমরা আছি ডাইরেক্ট শুনেছেন কুরআন আপনারা কি বলছেন হাবিব যারা এই কথা আপনার মনটাকে আপনার মুখ ফিরে তার মানে হাবিব আপনার বলছে সহজ ভাষায় আপনাকে মুখটা ফিরে তাদের কাছে চাইলে দেবে তাদের দায়িত্ব আপনি নেবেন সহজ ভাষায় তাদের আপনি বলুন আল্লাহ মুহাম্মদ কি ময়দানে যদি গান না হয় দায়িত্ব না হয় পালি হায় মুসলমান ভাই ছোট ছোট বলেন কোই জাতি ওয়ালা ইমাম রাসূল ওয়া পালা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে দিলেন তাদের বলা হবে আল্লাহ পাক যা হুকুম দিয়েছে সেই কাজ আল্লাহ রাসূলের কাজ হাবিবের ব্যাপারে যারা মুনাফিক আপনি দিকে যাবে না আমি বলিনি কুরআনের ভাষায় যারা ডাইরেক্ট আল্লাহ করে ওসিলা মানে তাদের গানের ভাষায় বলতে মুনাফিক কুরআনের আকিদা হচ্ছে মুনাফিক কত বুঝতে পারছেন কুরআনের আকিদা মুনাফিক যারা ডাইরেক্ট আল্লাহ ওসিলা করতে আমি ছোট ছোট করে বুঝাবে বলছি কুরআন আল্লাহ বলেন ওয়ালা কুরআন জানি গুনাহ মাফ করে দেব আমরা অনেক মানুষ আছি আমরা খারাপ এত বড় খারাপ এত বড় আমার হাবিবের আমি আপনাকে ভোট করে বলছি কুরআন আমার হাবিব একে জানেন না আমি আপনাকে বলতে কুরআন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা মিন ওয়াল-ফাজরি আকসারুহুম ওয়ালাউ কুরআন অর্থাৎ তাতে ওয়াক্ত একটা সামনে ছোট করে ঘুমাচ্ছিলেন দুপুরবেলা খেয়ে ঘুমাবা জানেন কমের মানুষ আমার ঘরে আমার নবীকে
আমার নবীকে যেমনি দেখেছেন তাদের ভাষা ছোট ছোট করে সরু করে দুটো বাক্স দিয়েছে তাদের ভাষা অর্থাৎ জানে আল্লাহ আল্লাহ বলা হয়েছে জানে নবী পাককে আমরা নাম করে তাদের ভাষায় কোনো মানুষ ছিল না আমার নবী পুরো খেয়ে একটু বিশ্রাম ছিলেন ফুটে এমনি মানে সঙ্গে এসে বলল হাবিব যারা আমার আত্মা ধরে জাদু হাবিব আপনি অধিকারে দিতে পারেন না হাবিব ওরা তো আল্লাহ জবাব দিয়ে আল্লাহ আবার আপনি যদি কি হতো জানেন ওদের জোরে কোরআন হয়ে যেত জোরে আমার হাবিবকে আল্লাহ পাক আমার হাবিবের ইজ্জত সম্মান বিশ্বাস করা যাবে না আমি আপনাকে ছোট ছোট ভাষায় জামাত জন্য কথা একটু নিজের পেটকে ফাটাবেন আল্লাহ না করে এমন বলে হাবিবটা নারা হয়ে যায় কুরআন আল্লাহ হাবিবের সব কথা বলেছে ইন্নাল্লাযী ইয়াল্লাহু রাসূলুহু আব্বার আমার উপরে আল্লাহ থাকে নামাজ আপনাকে পড়তে দেবে তো কথা পাচ্ছে নামাজ পড়তে দেবে কেন বন্ধ এলো আমার নবী কষ্ট পেয়ে গেছে আপনার কথায় আমার নবী নারাজ আপনার কথায় চেপ করে বাজা কোথায় যাবে আব্বাকে আমি আওয়াজ বললাম নবী কষ্ট পেয়ে গেছে আল্লাহ নিয়াত আখে মান বানা আল্লাহ মালাইকাতি وجبريل وميكائيل فإن الله يحب الكافرين من بدأ الله وملائكته ورسله وجبريل وميكائيل فإن الله يحب الكافرين الله আল্লাহ মালাইকা ফেরেশতা সরসরি জিবরাইল আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন ফাইনাল্লাহ তার বারে কি এই দাঁড়িয়ে আপনার বন্ধু নেই নামাজ নেই কেন আপনি এমন কথা বলবেন যে আল্লাহ এমন আমি আপনাকে ছোট করে إن الذين أوتوا الصدق কুরআন আপনাকে কি বলতে জানেন যারা আল্লাহ রাসূলের সঙ্গে আস্তে আস্তে তাদের অন্তরে আমি আল্লাহ পরীক্ষা করে ওদের আবার বললেন যারা নবী সঙ্গে সামনে কথা বলে কুরআন আপনাকে কি বলতে জানেন তাদের আল্লাহ মাফ করে দেব আবার আপনাকে কি বলতে জানেন কুরআন বলছে আল্লাহ রাসূল যারা কথা বলে এক আছে তাদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ